2024 সালের ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের সাথে তাওহিদ হৃদয়ের ফর্মেরও অদ্ভুত পরিবর্তন হয়েছে। তার জায়গায় অন্য কেউ হলে এশিয়া কাপের দলে সুযোগ পেতেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। কারণ গেল ৮ মাসে 11টি টি-20 খেলে করেছেন মোটে 216 রান, 21 গড়ে ব্যাট করে পাননি একটি 50ও। তাই রিস্ক না নিয়ে নির্বাচকরা অপশন খুঁজে নিয়েছে। দরকার পড়লে হৃদয়ের জায়গায় ব্যাট করবেন সাইফ হাসান। শুধু প্রক্সি দেওয়ার জন্য সাইফ হাসান বেশ ভালো ক্যান্ডিডেট হতে পারেন। ব্যাটের সাথে বল হাতেও স্পেল করার মতো ক্যাপাবিলিটি আছে এই বোলারের। টি-20 ক্রিকেটে সিজনাল বোলিংটাও করে থাকেন। তার খেলা 5 টি-20-র মধ্যে 3 ইনিংসে 31টি বল করে দিয়েছেন মোটে 28 রান। উইকেট না পেলেও বেশ ইকোনমিক্যাল ছিলেন সাইফ। ঘরোয়া লিগগুলোতে পার্ট টাইম বোলিং করার অভিজ্ঞতাও আছে, তাই চাইলে লিটনের ক্রুশাল মোমেন্টে সাইফ হতে পারেন বেটার চয়েস। বোলিংয়ে আশা দেখালেও ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিংয়ের পরিসংখ্যান খুব একটা ভালো না। 71 টি-20-তে 114 স্ট্রাইক রেট। তাই হৃদয়ের প্রক্সি দিতে পারলেও আধুনিক টি-20 ক্রিকেটের সাথে তাল মেলাতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় শঙ্কা। একে তো তাওহিদ হৃদয় রান পাচ্ছেন না, যেদিন পাচ্ছেন সেটাও টি-20-র গতিতে আসছে না। 2025 সালে 114 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ইউএর বিপক্ষে 45 রানের ইনিংসটাই ছিল চলতি বছরের সর্বোচ্চ রান আর স্ট্রাইক রেটের ইনিংস। সেটারও পেরিয়ে গেছে প্রায় মাস চারেক। সবকিছু মিলিয়ে হৃদয়ের চলছে টাফ টাইম, আর এটাই হতে পারে বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ। 4 নম্বর ব্যাটার হয়ে রান করতে না পারলে দলের বিপদ বাড়বে, তাই অপশন হিসেবে সাইফ হাসান আছেন। কিন্তু এই ব্যাটারের স্ট্রাইক রেট এভারেজও সেই অর্থে আশা দেখায় না। তাই বলা যায় বেশ ভালো বিপদে পড়েছে বাংলাদেশ দল। মিডল অর্ডারে এই ক্রাইসিস টাইগার টিম ম্যানেজমেন্ট ম্যানেজ করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। 2024 সালের ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের সাথে তাওহিদ হৃদয়ের ফর্মেরও অদ্ভুত পরিবর্তন হয়েছে। তার জায়গায় অন্য কেউ হলে এশিয়া কাপের দলে সুযোগ পেতেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। কারণ গেল ৮ মাসে 11টি টি-20 খেলে করেছেন মোটে 216 রান, 21 গড়ে ব্যাট করে পাননি একটি 50ও। তাই রিস্ক না নিয়ে নির্বাচকরা অপশন খুঁজে নিয়েছে। দরকার পড়লে হৃদয়ের জায়গায় ব্যাট করবেন সাইফ হাসান। শুধু প্রক্সি দেওয়ার জন্য সাইফ হাসান বেশ ভালো ক্যান্ডিডেট হতে পারেন। ব্যাটের সাথে বল হাতেও স্পেল করার মতো ক্যাপাবিলিটি আছে এই বোলারের। টি-20 ক্রিকেটে সিজনাল বোলিংটাও করে থাকেন। তার খেলা 5 টি-20-র মধ্যে 3 ইনিংসে 31টি বল করে দিয়েছেন মোটে 28 রান। উইকেট না পেলেও বেশ ইকোনমিক্যাল ছিলেন সাইফ। ঘরোয়া লিগগুলোতে পার্ট টাইম বোলিং করার অভিজ্ঞতাও আছে, তাই চাইলে লিটনের ক্রুশাল মোমেন্টে সাইফ হতে পারেন বেটার চয়েস।